ঢাকার হাতিরঝিলের আদলে কুমিল্লার পুরাতন গোমতীর সৌন্দর্য বর্ধনের জন্য 2021 সালে নেওয়া হয়েছিল একটি প্রকল্প। মাঝে কেটে গেছে 4 বছর। এই সময় নদীতে জমেছে বর্জ্য, হয়েছে দোকানপাট, কিন্তু বাস্তবায়ন হয়নি 200 কোটি টাকার প্রকল্পটি। পুরাতন গোমতী নদীকে হাতিরঝিলের মতো রূপ দেওয়ার ইশতেহার 2017 সালে ঘোষণা করেন কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। 2021 সালে একনেকের সভায় নদীর সৌন্দর্য বর্ধনের প্রকল্পটি অনুমোদন হলেও তা দেখেনি আলোর মুখ। শহর রক্ষার জন্য 60-এর দশকে পরিবর্তন করা হয় নদীর গতিপথ। এতে নগরের উত্তর প্রান্তে কাপ্তান বাজার থেকে সুদপুর পর্যন্ত নদীটি পরিচিতি পায় পুরাতন গোমতী হিসেবে। এরপর থেকে রাজনৈতিক সহ স্থানীয় প্রভাবশালীরা নদীটি দখল করে নির্মাণ করেন বাড়িঘর ও দোকানপাট। পুরাতন গোমতীর দুই পাড়ে প্রায় 200 একর সরকারি জমি নিজেদের মতো ব্যবহার করছে দখলদাররা। এসব জমি আছে সুদপুর, চাঁদপুর, সুজানগর, গাংচর, টিক্কারচর, গয়ামবাগিচা, মোগলটুলি, শাহ সুজা মসজিদ রোড, পুরাতন চৌধুরীপাড়া ও কাপ্তান বাজার এলাকায়। এরই মধ্যে 7 শতাধিক অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে। এসব অবৈধ দখলদারকে উচ্ছেদে 2003 সাল থেকে 21 বার উচ্ছেদ নোটিশ দেওয়া হয়। পাড় সংলগ্ন অনেক বাসিন্দা নদী ভরাট করে স্থাপনা গড়ে তুলছেন। কেউ আবর্জনা ফেলে দখলের প্রস্তুতি নিচ্ছেন। কোথাও নদীতে মরা পশু ফেলা হয়েছে, যার দুর্গন্ধে দম বন্ধ হওয়ার অবস্থা। কোথাও নদী না ডোবা, উপায় নেই তা বোঝার। দখলে বিশালাকার নদী অনেক ছোট হয়ে গেছে বলে জানান স্থানীয় বাসিন্দা কাজী আসিফ। সরকারের সদিচ্ছা থাকলে দখল উচ্ছেদ সম্ভব বলে মনে করেন এই আইনজীবী। এটা যদি ঢাকায় যে হাতিরঝিল হয়েছে ওইটার মতো কোনো একটা কিছু করে, এটা পর্যটন বিনোদনের জন্য কুমিল্লাবাসীর, বিশেষ করে কুমিল্লা শহরবাসীর অত্যন্ত একটা ভালো একটা জায়গা হবে এবং এর উপর ভিত্তি করে অনেক মানুষের জীবন জীবিকারও অনেক ব্যবস্থা হতে পারে। যে পুরাতন গোমতী হতে পারত কুমিল্লার সম্পদ, তা এখন ময়লার ভাগাড় হয়ে গেছে বলে মন্তব্য করছেন অচিন্ত দাস টিটু। এ বিষয়ে সম্মিলিত উদ্যোগ দরকার বলে মনে করেন এই সাংস্কৃতিক সংগঠক। কুমিল্লার পুরান গোমতী যেটা আমাদের কুমিল্লার সম্পদ হতে পারত, সেটা আমরা দেখতেছি চারদিকে কি অবস্থা। একটা ময়লার ভাগাড় হয়ে গেছে, বিভিন্ন দখল হয়ে গেছে, বা বিভিন্ন জায়গায় দুপাশে জায়গা দখল হয়েছে। তাই আমার মনে হয় যে এটাকে যদি আমরা হাতিরঝিল বলি, আমার মনে হয় হাতিরঝিলটা আর সুন্দর করা যেতে পারতো। এটাকে আমরা উদ্যোগ নিতে পারতো। যেমন বৃদ্ধির কারণে চলাচলের কোনো সুযোগ নাই, বা প্রাকৃতিকভাবে যে শ্বাস নেবে এই অবস্থাও নাই। এটা যদি করা হইতে পারতো, যে দুই পাশে ওয়াকওয়ে করে যদি হাঁটার ব্যবস্থা করতে পারতো, আবার সৌন্দর্য বৃদ্ধি করতে পারতো, তাহলে কুমিল্লা যেটা সম্ভব হইতে পারতো। সাংস্কৃতিক সংগঠক অচিন্ত দাস টিটু বলেন, পুরাতন গোমতী কুমিল্লার সম্পদ হতে পারত, অথচ এটা এখন ময়লার ভাগাড় হয়ে গেছে। নদীর দুই পাশে জায়গা দখল হয়ে গেছে। পুরাতন গোমতীর অবস্থা নিয়ে আক্ষেপ করছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী আহসান টিটু। এই যে গোমতীর আজকের যে চেহারা, সেটি কুমিল্লার একজন অধিবাসী হিসেবে আমাকে ব্যাপকভাবে স্পর্শ করে, নেতিবাচকভাবে স্পর্শ করে। এটি আমাদের সম্পদ হওয়ার কথা ছিল, এটি সম্পদ না হয়ে আমাদের বোঝায় রূপান্তরিত হয়েছে। অবশ্যই এটি কুমিল্লাবাসীর সকলের জন্য একটি উদ্বেগের জায়গা, এবং সেখানে আমি বিশ্বাস করি যে সকলে মিলে এটিকে উদ্ধার করতে হবে। এবং এই যে আজকের যে গোমতীর যে চেহারা, যেটিকে আমরা পুরনো গোমতী বলে থাকি, এটি কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের বিনোদনের কেন্দ্র হতে পারত। পুরাতন গোমতী সৌন্দর্য বর্ধন নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু। কিন্তু এখন আজ কাল ক্ষেপণ করার সময় নেই। এটাকে প্রকল্পকে বাস্তবায়ন করবার জন্য যদি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন করা হয়, তাহলে এখানে নৌ ভ্রমণের সুযোগ থাকবে, ভ্রাম্যমান আমাদের রেস্তোরাঁ করবার সুযোগ থাকবে, বাচ্চাদের খেলাধুলার জায়গাগুলি থাকবে, এবং এখানকার যদি এই দুই পারে, বিশেষ করে আমরা যদি শুভপুর থেকে শুরু করে একদম কাপ্তান বাজার পর্যন্ত এই জায়গাটায় প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার জায়গাটুকু যদি ঠিকমতো আধুনিকায়ন করতে পারি, ওয়াকওয়ে সহ, তাহলে দেখা যাবে যে এখানটায় এটাতে যে ব্যয় হবে 5 বছরে এই অর্থগুলি এখান থেকে উঠে আসবে, যদি পরিকল্পনাটি সঠিকভাবে হয়। এবং নদীর সৌন্দর্য বর্ধন প্রকল্পটি বাস্তবায়নে মূল্যায়ন কমিটির অনুমোদনের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক শাহ আলম। পুরাতন গোমতী তথা মরা গোমতীর এলাকায় যেই হাতিরঝিল পার্কের আদলে যেই অবকাঠামো আমরা গড়ে তুলবার জন্য চেষ্টা করছি বিনোদনের জন্য, সেটার সামগ্রিকভাবে সকল কার্যক্রম প্রায় প্রস্তুতি সম্পন্ন, বিশেষ করে অর্থ বরাদ্দ এবং প্রকল্প থেকে যে ডিজাইন এস্টিমেট সহ
সকল প্রস্তুতি সম্পন্ন। সরকারের নিকট থেকে একটি কমিটি, যে কমিটি এই প্রকল্পকে মূল্যায়ন করে ঠিকাদার নিয়োগ করবে, সেই প্রকল্পের মূল্যায়নের জন্য যে সরকার নির্ধারিত যে কমিটি আছে, সেই কমিটি পিপিআর আলোকে আমরা সরকারের কাছ থেকে অনুমোদনের অপেক্ষা আছে। এই অনুমোদন পেলেই আমরা পত্রিকা বিজ্ঞপ্তি যাব। আশা করছি খুব সহজেই এটি সম্পন্ন করতে পারবো, তারপরে আমরা কার্যক্রম শুরু করতে পারবো। ফাইজা মেহেরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।